অফিসের ব্যাগ নেই, টিফিন বক্স নেই, সব কিছু নিয়ে সকাল সকাল হাওয়া হয়ে গেছে কুণালটা। বাড়িতে এক ফোঁটা খাবার নেই, সেদিকেও কোনো হুঁশ নেই। সারাদিন কি করে কে জানে, না মাছ না ডিম না মাংস, কিচ্ছু নেই। বিরক্ত লেগে যায়। কালকে তো অত রাতে এলো, কিন্তু ওকে দেখে তো মনে হলো না যে ও পার্টি করেছে। আরে বাবা, পার্টি যদি নাই করবি সকালে বাজার গেলি না কেন? সব কিছু আমাকে করতে হবে। আর তার মধ্যে ওই বাজারের লোকগুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, বিরক্ত লেগে যায়। আরে আরে ও বৌদি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার, আপনি? আপনার বাড়িতে গেছিলাম তো পাশের বাড়ির বৌদি বলল যে আপনি নাকি বাজারে গেছেন। তো দাদা বুঝি আজকে ঘরে? আপনার যদি ওর সাথে দরকার থাকে আপনি পরে মিটিয়ে নেবেন। আরে না 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 বৌদি, বুঝি বুঝি, আমার দাদার সাথে কোনো দরকার নেই, আমার তো আপনার সাথে দরকার। আমার সাথে? হ্যাঁ, একটা গোপন কথা ছিল। কি কথা? ওঠ 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 ওঠ। এবার বল, সমস্ত ইনফরমেশন কোথায় পাঠাস, কার কাছে পাঠাস? বল বল, ম্যাক্সের সঙ্গে কতটা যোগাযোগ তোর? বল। কি ভেবেছিস চুপ করে থাকলে তুই নিস্তার পেয়ে যাবি? হ্যাঁ, পুলিশের সাথে বিশ্বাসঘাতকতা করা। হ্যাঁ স্যার, আমি ভুল করেছি স্যার, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন স্যার। ক্ষমা করবো তোকে? তোদের মতন বিশ্বাসঘাতকদের জন্য কত নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে তুই জানিস? স্যার স্যার, আমার আর ম্যাক্সের কোনো যোগাযোগ নেই স্যার, সত্যি বলছি। আবার মিথ্যে কথা বলছিস? এবার তোকে। স্যার, আমার কথাটা শুনুন। স্যার, আমার মনে হয় না এইভাবে জিজ্ঞেস করলে ও কোনো উত্তর দেবে বলে। আপনি যদি অনুমতি দেন আমি একবার চেষ্টা করে দেখতে পারি। দেখো, দেখো, আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। তুমি তো পুলিশের সঙ্গে এতদিন ধরে কাজ করেছো, যা যা করেছো সেগুলো বলে দাও। স্যার যা জিজ্ঞেস করছে, বেঁচে যাবে। ম্যাক্সের সঙ্গে তোমার ঠিক কি সম্পর্ক, আর তুমি ঠিক কি কি খবর ম্যাক্সকে দিয়েছো? ম্যাডাম, ম্যাক্সের সাথে আমার কোনো সম্পর্ক নেই ম্যাডাম, সত্যি বলছি ম্যাডাম। বেশ, তুমি তাহলে বলবে না। এতদিন ধরে যখন খবর এদিক ওদিক করছো তখন এটাও নিশ্চয়ই জানো ম্যাক্সের যে ডান হাত প্রসেন, যে ওই বাচ্চাদেরকে কিডন্যাপ করিয়েছিল, তার এনকাউন্টারটা কে করেছিল জানো? আমি। ম্যাক্সের এনকাউন্টারও আমিই করেছি। তাই তোমার মতো একটা ক্রিমিনালকে মারতে আমার হাত কাঁপবে না একদম। এই রিভলভারটা ক্রিমিনালদের থেকে বাজেয়াপ্ত করা। বকুল, বকুল না বকুল। ঠিক 3 গুনবো, তার মধ্যে আমার উত্তর চাই। 1, 2,
3। বলছি আমি সব বলছি ম্যাডাম, আমাকে মারবেন না, আমাকে বকুল তো আমাকে আধ ঘন্টার মধ্যে এখানেই আসতে বললো। অদ্ভুত, এখনো নিজেই এসে পৌঁছালো না। আমি তো ভাবলাম আমারই বোধহয় দেরি হয়ে গেছে। ধ্যাৎ বাবা, কেদারনাথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানির কিছু কাগজপত্র দিয়ে তোর থেকে আমাকে অনেক কিছু জানতে হবে বকুল। তুই ম্যাক্স ভাই সম্পর্কে কতটা জেনেছিস, বা তোর নেক্সট প্ল্যানিং কি কি, এই সব কিছু আমাকে জানতে হবে। মুসা ভাইকে তোর সম্পর্কে কিছু ইনফরমেশন তো আমাকে দিতেই হবে বকুল, নাহলে ওই লোকটা আমার জীবনটা নরক করে দেবে। কি ব্যাপার, কুনাল এখন ফোন করছে কেন? এতক্ষণে ফোন করার সময় হলো তোমার? বর্ষা, আমাকে আজই কোম্পানির কাজে আসানসোল যেতে হচ্ছে। বাড়িতে এসেছিলাম, তোমাকে পেলাম না, তাই ফোন করলাম। ধন্য করে দিয়েছো একেবারে। কবে ফিরবে সেটা বলো। ওখানেই আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কোম্পানি। এবার থেকে আমি আসানসোলেই থাকবো। এ শোনো, সে তুমি যে চুলোয় থাকবে থাকো, এখানকার খরচ কে চালাবে? আমি কিন্তু আসানসোল গিয়ে থাকতে পারবো না কুনাল। তুমি কোথায় থাকবে সেটা জানতে আমি ফোন করিনি বর্ষা, তোমাকে এটা জানাতে ফোন করেছি যে আমি আর কলকাতায় ফিরবো না। আর তুমি যদি নিজেকে কোনোদিন বদলাতে পারো তাহলেই আমার কাছে এসো, না হলে ধরে নিও তোমার সাথে আমার কোনোদিন কোনো সম্পর্কই ছিল না। কুনাল, আর একটা কথা, তুমি তো এখন বড় কোম্পানিতে চাকরি করছো, তোমার আবার খরচের চিন্তা কি? রাখছি। একদিকে ভালোই হয়েছে, বকুলকে শেষ করার পথে আর কোনো বাধা রইল না। এবার এই বাতিল কাগজ দিয়ে আমার নিজের ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে। দিদি, बीनत प्रधान और जाय हो, डरपोक नहीं मूसा। हम ही इंटेलिजेंट, इसीलिए टाइम के साथ साथ बदलना जानता हूं। अरे तू हमार बहुत पुराना यार, आज तू फोन कर ली তাই আমি চলে এলাম, नहीं तो ई शहरे आसार আমার কোনো ইচ্ছা ছিল না। ফাদার, এই শহরে আসার আমার কোনো ইচ্ছা ছিল না। ওই মেয়েটার ভয় নিজে শহর ছেড়ে চলে গেলি? কেন? ওই মেয়েটাকে জগৎ ছাড়া করা যাচ্ছিল না? अरे बाप रे बाप रे बाप, अरे वो बहुत खतरनाक लड़की আছে। अरे तू हमार সাজেশন छोड़, तू নিজেকে বকুল রায়ের থেকে অনেক দূরে রাখ। तो वो लड़की कब राम नाम सत कर देगी तुझे पता भी नहीं चलेगा। मूसा भाई डरने वालों में से नहीं है विनोद। বকুল রায় না, আমি বকুল রায়কে শেষ করব। वो एक ही भूल अरुण आभो और रजताभो रक्षित করেছিল, বকুলকে মারতে গিয়ে নিজেরাই খতম হয়ে গিয়েছিল। এই এই কাদের সঙ্গে কার তুলনা করছিস? ওই বকুল রায়কে শেষ করা, বকুল রায়কে খতম করা না রাজনীতি করা, মঞ্চে ভাষণ দেওয়া লোকেদের কাজ নয়। বকুল রায় এখনো বেঁচে আছে। বকুল রায় জিন্দা है। কেন জানিস? মুসা ভাইকে এখনো বকুল রায় ফেস করেনি। रजताभो रक्षित भी इतना ही कॉन्फिडेंट था मूसा, हमार কথা শুনলো না। अब उसका हाल देख। আবার ওই লুজারদের সঙ্গে আমার তুলনা করছিস? करछी कारण रजताभो रक्षित भी বকুলকে দুর্বল ভেবেছে।
কিন্তু আমি তো তা ভাবছি না বিনোদ। বকুল রায়কে খতম করার জন্য আমি ওর ঘরের লোককে আমার দলে টেনে এনেছি। घरेल लोग किसकी बारे में बोल रहा है तू? বকুল রায় চরম শত্রু ওর নিজের দিদি বর্ষা। তুমি জানলে কি করে যে আজ আমার দিদির সঙ্গে দেখা হয়েছিল? ওই তো মোহিনী কুঞ্জের কাছে মিস্টার মেহতার সঙ্গে আমার একটা মিটিং ছিল, তো ওখান থেকেই ফিরছিলাম, হঠাৎ করে দেখি তোমরা কথা বলছো। তা আমাদের কথা বলতে দেখেও তুমি এলে না কেন? কেমন গুট গুট ফিস ফিস করে গল্প করছে দেখ। প্রেম করছে, এই জন্যে আমি ঋষিকে বলেছিলাম পুলিশে ভর্তি হয়ে যায়, তাহলে কি হতো, বউকে ছেড়ে অফিস যেতে হতো না, দুজনে মিলে ডাকাত ধরতে যেত, দুজনে মিলে চোর ধরতে যেত। মুড়ি খাবে তো খেয়ে নাও, এরপর শেষ হয়ে গেলে আমাকে কিন্তু দোষ দিও না। দাদা ভাই, তুমি নিশ্চিন্তে মুড়ি মাখাটা শেষ করে দাও, বুঝলে তো? কারণ শেষ হয়ে গেলে রোশনি দিয়ে আরেকবার মেখে আনবে। কিন্তু বকুল, এই মুড়ি মাখাটা কিন্তু দারুণ হয়েছে। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি কথাবার্তা শেষ করে চেঞ্জ করে চলে এসো, না হলে কিন্তু এই দাদা ভাইটার কোনো ভরসা নেই, ও কিন্তু সত্যি সত্যি সবটা শেষ করে দেবে। তুমি দেখো এটা না। কাকিমণি, তুমি কি রান্নাঘরে যাচ্ছ? হ্যাঁ, সবাই মুড়ি খাচ্ছে, চা লাগবে না সঙ্গে? মানে নিয়ে আসছি। চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। চল। দিদি বলেছিল না যে ওই কেদারনাথ ইম্পোর্ট এক্সপোর্টের কিছু কাগজ এখনো ওর কাছে আছে, হ্যাঁ, সেগুলো দেওয়ার জন্যই আজকে ফোন করেছিল আমায়, তাই আমি গেছিলাম ওর সঙ্গে দেখা করতে। আচ্ছা, কিন্তু ও যে হাত জোর করে কি সব বলছিল তোমায়? ক্ষমা চাইছিল দিদি আমার কাছে। দিদি ওর ভুলটা বুঝতে পেরেছে, জানো। আমার তো দিদিকে দেখে বেশ ভালোই লাগলো, এমনকি দিদি তোমার কাছেও ক্ষমা চেয়েছে। সরি বকুল, এই কথায় আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না। দেখো, এই বর্ষা না কোনোভাবেই বদলানোর মতো মেয়ে নয়। আমি অনেকটা দূরে ছিলাম, হ্যাঁ এটা ঠিক, আমি তোমাদের কথা শুনতে পারিনি, কিন্তু ওকে দেখে আমি খুব ভালো করে আন্দাজ করতে পারছিলাম। তুমি যেটা বলছো না, ওই কাগজপত্র দিতেও এসেছিল, ক্ষমা চাইতে এসেছিল, না, ওর আসার পেছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য ছিল। অন্য উদ্দেশ্য? কই, আমার তো দিদির সঙ্গে কথা বলে একবার সেরকমটা মনে হয়নি। কি ব্যাপারটা কি বলতো তোদের? তুই চেঞ্জ না করে এখন দাঁড়িয়ে আছিস, চা জল খাবার খাবি না? হ্যাঁ, আমি এই ঋষি, এত কি কথা? যা কথা আছে সব পরে ঘরে গিয়ে বলবে, চা ঠান্ডা হয়ে যাবে। এসো কাকিমণি, আমি চেঞ্জ করে আসছি। আয় আয়। অবাক হওয়ার কিছু হয়নি বর্ষা দেবী, বকুলের ছোট বড় সব শত্রুরের খবর আমরা রাখি। এবার আপনি বলেন তো, আপনি এখানে কোন খবর শোনাতে এসেছেন? খবরটা তো আপনাকে নয়, আমি মুসা ভাইকে খবরটা দেবো বলে এসেছি। আপনার যা বলার মিস্টার প্রধানের সামনে বলতে পারেন। বকুলকে মারার প্ল্যানে এবার থেকে উনিও আমাদের সঙ্গে কাজ করবেন। ওকে, আপনি যখন বলছেন আমি বলে দিচ্ছি। তবে আমি যে খবরটা দেব সেটা শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। প্রধান, আমি তোকে বলেছিলাম বর্ষা দেবী যদি কোনো খবর আনে তাহলে সেটা খারাপই হবে। আচ্ছা বর্ষা দেবী, আপনি একটা ভালো খবর দিতে পারেন না? মানে এরকম কোনো খবর যাতে আমি একটু খুশি পাই। আপনাকে দিয়ে তো কোনো কাজই হচ্ছে না। ঠিক আছে, তাহলে আপনাদের খবরটা শুনতে হবে না, শুনে আপনাদের কোনো লাভ নেই।
খারাপ খবর আগে থেকে জানতে পারলে সতর্ক হওয়া যায়, কিন্তু আপনারা যখন সেটা চাইছেন না তখন থাক, বলবো না। না না না, বলুন বলুন, এত দূর থেকে এসেছেন, আপনার জন্য না হয় আর একটা খারাপ খবর সহ্য করি। আমি তো ভেবেছিলাম বছরটা একটু আনন্দের সঙ্গে শুরু করব, না তার হলো না। अरे बताइए बताइए वर्षा जी, क्या खबर लाए हैं? আজ বকুলের সঙ্গে দেখা হয়েছিল, ওর মুখ থেকেই শুনলাম। কমিশনার স্যার আমার কাজে খুব খুশি। উনি আমার নাম রেকমেন্ড করেছেন প্রমোশনের জন্য। বকুলের প্রমোশন? বকুলের প্রমোশনের কথা শুনে এক্ষুনি এ তো ঘাবড়ে যাওয়ার কিছু নাই পোষা। সবে তো প্রমোশনের জন্য ওর নামটাকে রিকমেন্ড করা হয়েছে। আরে হাতে এখনো বহুত সময় আছে। আরে হতে পারে কি উপর মহলে কেউ ওর নামটাকে উপোস করলো। আরে পলিটিক্স সব জায়গাতে আছে। তার মানে আপনি বলতে চাইছেন যে বকুলের প্রমোশনটা আটকানো সম্ভব? বিনু বিনু বিনু, এই কাজটা তুই আমার জন্য করতে পারবি? अरे कोशिश करने से खुदा भी मिल जाता है। बकुलेर प्रमोशनটা আটকানো ইম্পসিবল না। মিস্টার প্রধান, প্লিজ আপনি এই ব্যবস্থাটাই করুন, আপনি এটাই করুন। ব্যাপারটা যেমন ইম্পসিবল না, তেমনি ও তো আসানও না। আপনার বহন এখন মিডিয়ার ফোকাসে আছে। পুরা पूरा पुलिस डिपार्टमेंटेर आंखों की तारा है वो। কিন্তু এই মাত্র তো আপনি বললেন যে এটাও হতে পারে যে ওদের ডিপার্টমেন্টের কেউ ওর প্রমোশনটাকে নিয়ে অপোজ করলো, আর আপনি আপনি সেই ব্যবস্থা করতে পারেন। ব্যবস্থাটা তো করতেই পারি, কিন্তু একা পারি না। আমাদের হাতে হাত মিলিয়ে কাজটা করতে হবে। বকুলকে শেষ করার জন্য আমি সব কিছু করতে পারি। আমার জীবনে এখন একটাই উদ্দেশ্য, বকুলের ডানাগুলোকে ছেটে এক ঝটকায় ওকে আকাশ থেকে মাটিতে টেনে এনে ফেলতে। না, মাটিতে ফেললে চলবে না, প্রাণে মেরে ফেলতে হবে। শেষ করে দিতে হবে বকুলকে, এমন বীভৎস মৃত্যু দিতে হবে যাতে ওর পরিণতির কথা ভেবে কেউ কোনোদিন আমাদের সামনে আর মাথা তুলে দাঁড়াবার সাহস না পায়। बिल्कुल सही, एकदम जड़ से उखाड़ फेंकना है बकुल को। একদম ঠিক বলেছেন। বকুলের শেষ দেখে তবেই আমাদের শান্তি। কি গো, তুমি এখনো রেডি হওনি? অফিস বেরোবে না? হ্যাঁ যাবো, কিন্তু একটু লেটে বেরোবো। তুমি একা যেতে পারবে নাকি আমি ছেড়ে দিয়ে আসবো? না, আমি যেতে পারবো একা। কে ফোন করছো? হ্যালো বৌদি, আমি কুনাল বলছি। হ্যাঁ কুনাল দা, বলো। তোমাকে অনেকদিন থেকেই একটা কথা বলবো ভাবছিলাম বৌদি, কিন্তু পরিস্থিতির চাপে আর বলে ওঠা হচ্ছিল না, তাই আজ ফোন করলাম। কুনাল দা, তুমি বাড়িতে চলে এসো না, সামনাসামনি বসে না হয় কথা হবে। না বৌদি, কথাটা এখনই বলা দরকার। আচ্ছা ঠিক আছে বলিস, কিন্তু তার আগে বল তুই কেমন আছিস আর তোর কাজকর্ম কেমন চলছে? ভালো চলছে রে ঋষি, তবে আমি এখন আর কলকাতায় থাকছি না। মানে কোথায় থাকছিস তুই তাহলে? আসানসোলে। কালই হঠাৎ কোম্পানি থেকে বললো আসানসোলের ইউনিটে ট্রান্সফার করতে আমাকে। এখন থেকে এখানেই থাকবো। ওমা, কবে গেলে গো তুমি আসানসোল? মানে আমার তো দিদির সঙ্গে কালই দেখা হলো, ও তো তোমার যাওয়ার ব্যাপারে কিছু বললে না। কাল তুমি বর্ষার সঙ্গে দেখা করেছো বৌদি? হ্যাঁ, আমি তো কালকে কি ব্যাপার বলো তো কুনালদা, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? মানে দিদি কি আসানসোল যেতে চাইছে না তোমার সঙ্গে? সরি বৌদি, আমি তোমার দিদিকে আমার সঙ্গে যেতে বলিনি। মানে কি ব্যাপার বলো তো, আমি ঠিক বুঝতে পারছি না।
আমি তোমাকে বর্ষার ব্যাপারে কিছু কথা বলতে চাই বৌদি। আসলে বেশ কয়েকদিন ধরেই আমার বর্ষার কথাবার্তা, ওর অ্যাটিটিউড, আমাকে সব ব্যাপারে এড়িয়ে চলাটা আমার ঠিক ভালো ঠেকছিল না। মানে কি কি কথাবার্তা? বিশেষ করে ওর কাজকর্ম নিয়ে। কাজকর্ম মানে দিদি চাকরিতে জয়েন করেছে নাকি? হ্যাঁ, আর ওর কাজকর্ম নিয়েই আমার চিন্তা এবং সন্দেহ। কুণালদা, তুমি কেন এরকম বলছো বলো তো? আমি তো দিদির সঙ্গে দেখা করলাম, কিছু সন্দেহজনক বলে তো মনে হলো না। বরং দিদি তো আবার আমার কাছে ক্ষমা চাইলো যা যা করেছে সেসবের জন্য। বর্ষা ক্ষমা চাইবে? এ কথা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো বৌদি? যার সঙ্গে 24 ঘন্টা কাটিয়েছি, সে তোমার সম্পর্কে, তোমাদের ফ্যামিলি সম্পর্কে কি ভাবে সেটা আমার থেকে বেশি কে জানবে বলো? বর্ষা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তোমার সামনে নাটক করেছে বৌদি। কি গো, তোমরা দুজনে যেভাবে তাড়াহুড়ো করে বেরোলে, ছোট বৌদি সব কিছু ঠিক আছে তো? বকুল, কি হয়েছে বলো তো? হ্যাঁ, সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে কাউকে কিছু বললে না, কি হয়েছে কি? আমি তো চিন্তা করছি, এদিকে আমরা সবাই চিন্তা করছি। সোনা বৌদি, চিন্তা করার মতো কিছুই হয়নি। না, কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। তা না তো তুই হঠাৎ থানায় গেলি কেন? তুই তো বলেছিলি দেরি করে অফিস যাবি। ওই কিডন্যাপিং এর ব্যাপারে একটা নতুন তথ্য পাওয়া গেছে। কি কি নতুন তথ্য? ভয়ের কিছু নেই তো? না না, ভয়ের কিছু নেই। আরে চুপ করে আছিস কেন? আমাদের মনে হচ্ছে যে এই সমস্ত ঘটনায় ম্যাক্সের সঙ্গে আমার দিদিও জড়িয়ে আছে। বর্ষা? হ্যাঁ, যদিও এখনো সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যাতে আমার দিদিকেই দোষী সাব্যস্ত করা যায়, কিন্তু ওর হাব ভাব, গতিবিধি সব কিছু আমাদের সন্দেহকে আরো জোরালো করে দিচ্ছে। মা, বাবার মৃত্যুর জন্য আমি যেমন ম্যাক্সকে শাস্তি দিয়েছি, ঠিক সেরকমই ওর সঙ্গে যারা জড়িয়ে তাদের সবাইকে আমি শাস্তি দেব। আর তার মধ্যে যদি আমার নিজের দিদিও থাকে, আমি ওকেও ছাড়বো না, ওকেও শাস্তি দেব। বর্ষা, আমি তো ভাবতেই পারছি না কুণাল এই ব্যাপারটা জানে। এসব আলোচনা থাক না রোহন, ভালো লাগছে না। বকুল, ওটা তোর হাতে কি রে? অফিসিয়াল লেটার। বকুলকে স্পেশাল ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে। তাই ছোট বৌদি? আরে বাস, তাহলে তো দারুণ খবর। হ্যাঁ, আচ্ছা এই উপলক্ষে কালকে একটা ভোজ হয়ে যাক। হ্যাঁ মেয়ে, কেউ তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন? কাকিমণি এই চিঠির সঙ্গে ট্রেনের টিকিটও পাঠিয়েছে। আমাকে কালই চলে যেতে হবে। কি? কালই চলে যাবে মানে? ওমা, সেটা কি করে হয়? না, আমরা সবাই চাইছিলাম যে একটা সুখবর আসুক, কিন্তু হঠাৎ করে একেবারে কালকেই। তোমাদের সবার মন খারাপ করে দিলাম বলো? আমারও খুব মন খারাপ লাগছে জানো তো। আরে না না, কোথায়? আমাদের কারোর মন খারাপ হয়নি। মন খারাপ কেন হবে? এই অদিতি, মন খারাপ কেন হবে? আমাদের কিচ্ছু হয়নি। তুইও মন খারাপ করিস না। আরে একটু দূরে দূরে থাকবো, তাতে কি হয়েছে? আমরা তো একসাথে থাকবো। কাকিমণি,
এই একটা বছর বকুল একদিনও বাড়ি আসতে পারবে না, কোনো লিভ নেই ওর। সে আর কি করা যাবে, মন খারাপ করিস না মা, দেখবি দেখতে দেখতে একটা বছর কেটে যাবে। কিন্তু তোমার ফাইনাল ইয়ার এক্সামের কি হবে তাহলে? আমি অগ্নিজিৎ বাবুর সঙ্গে কথা বলে রেখেছি, উনি সিনিয়র অফিসারদের জানিয়ে রাখবেন যাতে বকুল পরীক্ষাটা প্রাইভেটে দিতে পারে। বেশ, দেখ যেতে যখন হবেই তখন আর দেরি করিস না, যা দেখে শুনে ভালো করে গুছিয়ে নে সব, যা। মানতেই হবে বিনোদবাবু, আপনি অগ্নিজিৎ রায়ের অবস্থা এমন করেছেন যে সে না পারছে থানা সামলাতে আর না পারছে ঘর সামলাতে। এটাই তো চেয়েছিলাম বর্ষা দেবী, একদিক সামলাতে যাবে অন্যদিক গেটে যাবে। বেনু বেনু, তুই তো চিরদিনই কাজের আমার জিগরি দোস্ত, বাট আই মাস্ট সে এই কয়েক মাস বর্ষা দেবী দারুণ কাজ করেছে। আই এম ইমপ্রেসড। তোদের দুজনের জন্য আমি ভীষণ খুশি। আমার কালো ধান্দা আবার রমরম করে চলছে। বাইরে যে মালগুলো আটকে ছিল সব মাল এখন আমরা নিজের ইচ্ছা মতন বিক্রি করতে পারছি। আমি খুব খুশি, আমি খুব খুশি। পুলিশ আমার টিকিটাও খুঁজে পাচ্ছে না। আর এই খুশিতে আমি একটা গ্র্যান্ড 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 পার্টি থ্রো করতে চাই। তাহলে দিয়ে ফেলুন মুসা ভাই, ওয়েট করছেন কেন? বকুলের এই স্পেশাল ট্রেনিংটা আমরা যেভাবে সাকসেসফুলি কাজে লাগালাম তার জন্য তো একটা পার্টি হওয়াই উচিত। আর যদি ধরে নিই বকুলের প্রমোশনটা হয়েও গেল তাহলে তো আরে বকুলের ট্রান্সফার করাবার দায়িত্ব আমি নিয়েছি। আর এই কয়েকদিনের মধ্যে আমাদের পজিশনটা এই শহরে আরো স্ট্রং করতে হবে, আরো স্ট্রং। পুরো শহরে কবজা করে ফেলতে হবে যাতে সবাই আমাদের নাম শুনলে কেঁপে কেঁপে উঠে। আর আমি এটাও চাই বকুল ট্রেনিং থেকে ফেরার পর যেন দেখতে পারে তার স্বপ্নের শহরটা পুরোপুরি বদলে গেছে। আর ওর স্যার অগ্নিজিৎ রায়ের ভোল আমি পাল্টে দিই। দেখি এবার আমার হাত থেকে ও কি করে বাঁচে। আর এবার আমিও তোমাকে দেখে নেব ঋষি রায়। আমার সঙ্গে শত্রুতা করে তুমি যে নিজের বিপদ নিজেই ডেকে এনেছো, এবার সেটা বুঝিয়ে দেব।
দেখতে দেখতে একটা বছর কেটে গেল। কত কান্নাকাটি যাওয়ার সময়, আর এখন তো মনে হচ্ছে আমাকে ভুলেই গেছে। এত ব্যস্ত ট্রেনিংয়ে আমাকে যে ফোন করে একটু কথা বলবে, না না সেই সময়ও নেই। ফেরো তুমি, দেখাচ্ছি তো। কি কে আপনি? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? বলুন কে আপনি, আমার ঘরে কি করছেন? অদ্ভুত তো। ए